হরে কৃষ্ণ বন্ধুরা, শান্তির জায়গা হলো এই মায়াপুর। 1 থেকে 2 দিনের ছোট্ট ট্যুর করার জন্য সব থেকে ভালো জায়গা হলো মায়াপুর ধাম, যেখানে রয়েছে বিশ্বের সব থেকে বড় মন্দির। মায়াপুর ঘুরতে এসে অনেকেই বাজেট ফ্রেন্ডলি হোটেলের খোঁজ করে থাকেন। তাই আজ তোমাদের আমি এই ভিডিওতে মায়াপুর মেন মন্দিরের 2 নম্বর গেটের পাশে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল দেখাবো, যেখানে রুম ভাড়া শুরু হয়ে থাকে 500 টাকা থেকে। তাছাড়া কেউ যদি মায়াপুরের ভেতরে রুম ভাড়া নিয়ে থাকতে চাও, তাহলে তার জন্য আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি, যেখানে মায়াপুরের ভেতরে কোন ভবনের রুম কেমন ও ভাড়া কত তার সমস্ত ডিটেলস দিয়ে রেখেছি। তোমরা চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে সে ভিডিও লিংক দিয়ে রেখেছি। বছরের শুরু হোক বা শেষ, সবসময় কম বেশি ভক্তদের ভিড় এখানে হয়ে থাকে। জীবনে বারবার না হোক, একবার এসে ঘুরে দেখুন এই শ্রীধাম মায়াপুর। এই ইস্কন ক্যাম্পাসের ভেতরের পরিবেশ আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। এই যে মায়াপুরের পুলিশ স্টেশনটা আছে, এর পাশে রয়েছে মায়াপুর মন্দিরের 2 নম্বর গেট। আর এই 2 নম্বর গেটের পাশেই দেখতে পেয়ে যাবেন শ্রী চৈতন্য গৌড়ীয় সেবাশ্রম। চলুন একটু এগিয়ে গিয়ে ভালো করে দেখাই আপনাদের। দেখুন, বড় বড় করে লেখাই আছে শ্রী চৈতন্য গৌড়ীয় সেবাশ্রম। এই সেবাশ্রমে রয়েছি আমরা মাত্র 500 টাকা রুম ভাড়াতে। আর যদি কেউ আগে থেকে রুম বুক করতে চান, তাহলে এই আশ্রমের সামনে এই যে ব্যানারে নম্বর দেওয়া আছে, এই নম্বরে ফোন করে হোটেলের রেট জেনে তারপর রুম বুকিং করতে পারেন। কারণ এই মায়াপুরে বিশেষ কিছু ধার্মিক অনুষ্ঠানের সময় দর্শনার্থীদের ভিড় অনেক বেড়ে যায়, তখন সমস্ত হোটেলের রুমের রেট প্রায় ডবল হয়ে থাকে। তাই যদি অফ সিজনে আসেন, তাহলে 500 টাকায় রুম পেয়ে যাবেন। চলুন আমরা যে রুমটা 500 টাকা দিয়ে নিয়েছিলাম সেটাও আপনাদের গিয়ে দেখাই। আশ্রমের ভেতরটা কিন্তু খুবই সুন্দর। আশ্রমে ঢোকার মুখে এত সুন্দর একটা বিগ্রহ দেখতে পাবেন। তাছাড়া এখানে রাধাকৃষ্ণের একটা মন্দিরও রয়েছে। আর এই হলো রিসেপশন। এখানেই তোমাদের এসে প্রথমে কথা বলতে হবে রুম ভাড়া নেবার জন্য। এখন যেহেতু দুপুরবেলা, তাই রিসেপশনে কেউ নেই। চলো রুমে যাবার আগে এত সুন্দর মন্দিরটা তোমাদের দর্শন করিয়ে দিই। দেখো, এখানে অষ্টসখী ও রাধা মাধব একসাথে রয়েছেন। মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহটা সত্যিই খুব সুন্দর। আশ্রমের ঘর থেকেই তোমরা বড় মন্দির দেখতে পাবে। দেখো, নিচ থেকে বড় মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তাছাড়া তোমরা কেউ যদি ভাবো বাইক বা কার নিয়ে আসবে, তাহলেও তোমরা ফ্রি পার্কিং এর সুবিধা পেয়ে যাবে। আশ্রমটা টোটাল 4 তলা। এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের রুম পেয়ে যাবে। সিঙ্গেল বেড, ডবল বেড, সব রকমের রুম অ্যাভেলেবেল থাকে। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে উঠে আমরা আছি প্রথম রুমটাই। এদিকে সবকটা রুমেই ছিল টাইলস বসানো। আর ঠিক তার উল্টো দিকে যে রুমগুলো রয়েছে, সেগুলোতে সিমেন্টের মেঝে করা রয়েছে। প্রত্যেকটা রুমে কিন্তু অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে তোমরা। কেউ যদি ফ্যামিলি নিয়ে এসে মায়াপুরের ভেতরে রুম না পেয়ে মন্দিরের খুব কাছে রুম ভাড়া নিয়ে থাকতে চান, তাহলে এই আশ্রমটাই আপনাদের কাছে বেস্ট অপশন হবে বলে আমার মনে হলো। রুমে যাতে মশা না ঢোকে, তার জন্য জানলা ও দরজাতে নেট দেওয়া রয়েছে। আর কেউ যদি শীতের সময় আসেন, তাহলে এখান থেকে গরম জলও নিয়ে ব্যবহার করতে পারবেন। চলো এবার রুমে গিয়ে তোমাদের রুমটা কেমন সেটা দেখাই। এই হলো আমাদের রুম, পুরোটাই টাইলস বসানো। রুমে একটা বড় বেড দেওয়া রয়েছে, যেখানে 4 জন খুব ভালোভাবে ঘুমাতে পারবে। উপরে একটা সিলিং ফ্যান দেওয়া রয়েছে। একটা কথা বলতেই হবে, এই রুমটা ছিল বেশ ঠান্ডা। রাতে আমরা ফ্যান না চালিয়ে ঘুমাচ্ছি। রুমটা একবার পুরোটা ঘুরিয়ে দেখাই। সাথে একটা অ্যাটাচ বাথরুমও রয়েছে। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার পর অনেকেই ভাবছেন এখানে কি রকম কাপেল অ্যালাউ করেন। আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি। এটা যেহেতু একটা আশ্রমের মতো, তাই এখানে কোনোভাবেই আনম্যারিড কাপল অ্যালাউ নেই। সম্পূর্ণ ফ্যামিলি বা ম্যারিড কাপলদের জন্যই এখানে রুম দেওয়া হয়।
তাই যারা আনম্যারিড কাপল আছেন তারা আসবেন না। যদি কেউ ফ্যামিলি নিয়ে আসবেন ভাবেন তারা অবশ্যই আসতে পারেন, খুব ভালো পরিষেবা পাবেন।